এইখানটায় যখন হাত দিচ্ছি না, এই জায়গাটা মনে হচ্ছে কোনো ঠান্ডা কাঁচে হাত দিচ্ছি। এই জায়গাটা বরফ মনে হচ্ছে না। এই যে আমার চাকু আর এই যে আমার সত্যি জানা নেই যে এর আগে কারা ব্লগ করতে করতে এখানে এসে কাটাওতে বসে পিকনিক করলো, কাটাও ঘুরতে এসে মানে বড় পাহাড় দেখতে এসে এখানে বসে পিকনিক করেছে। আমরা এখন খান্ডা ওয়াটারফলসের সামনে আছি, মাউন্ট কাটাওতে। দেখো জল পড়ছে আর দুদিকে খালি বরফ। আমরা এখন চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন শুরু। সো আজকে আমাদের লাচুং এ সেকেন্ড ডে এন্ড হয়ে গেছে। আমরা এবার বেরোবো লাচুং থেকে। এখন বাজে সকাল 9:30 না 10টা অলমোস্ট। 10টা, হ্যাঁ 10টা অলমোস্ট। তো আমরা এখান থেকে এখন বেরোবো। আজকে সেরকম কিছু আমাদের সাইট সিন ছিল না, আর ট্রেকিং একটা কিছু অপশন ছিল, বাট ওগুলো আমরা করতে পারবো না। সো সেই জন্য আমরা বেছে নিয়েছি যে আজকে আমরা একটু মাউন্ট কাটাও যাব। ওটা আমরা আগেও গেছি, বাট স্টিল কিছু নেই থেকে তো অ্যাটলিস্ট ওইটুকু ঘুরে আমরা ডিরেক্ট ওদিক থেকে আর এখানে ফিরবো না লাচুং এ। আমরা ওখান থেকে সোজা গ্যাংটক বেরিয়ে যাবো। আরেকটা জিনিস, আমাদের আজকে যে হোটেল এখানে ছিলাম সেই হোটেলে আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল, বাট আমরা লাঞ্চ এখানে করছি না। আমাদের যে ড্রাইভার ভাই হয়ে গেছে এখন চিরিং, ও আমাদের জন্য রুটি চিকেন কষা করে নিয়ে এসেছে। তো আমরা আজকে কাটাওয়ে পিকনিক করব, সেটাই আমাদের এখন প্ল্যান। আর আজকে 24 ডিসেম্বর, পুরো সানি ওয়েদার মানে লাচুং এ। এটা একবার তোমাদের দেখা উচিত। দারুণ সুন্দর সানি ওয়েদার, লাস্ট দুদিন ধরে এরকম সুন্দরই ওয়েদার হয়ে আছে। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই। কাটাও থেকে আবার আমাদের অনেক দূর গ্যাংটক বেরোতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই হোটেলে কিন্তু মানে ব্যাগটা বয়ে দেওয়ারও কেউ নেই যে একটু কিছু হেল্প করবে, আমাদের সব নিয়ে নিজেদেরই নামতে হচ্ছে। সো আমরা একদমই রেকমেন্ড করব না এটা। বাকি ডিটেলস এরপরে আরো দিচ্ছি। আর এই হচ্ছে হোটেল, এই যে। তো তোমাদের যা দেখালাম তোমরা দেখলে, আর হ্যাঁ হ্যাঁ তোমরা নিজেরাই এরপরে ঠিক করে নিও যে কি করবে। হাইলি নট রেকমেন্ডেড দিস হোটেল। হোটেলের নাম লাচুং ম্যাকপাই। আর চেষ্টা করবে যাতে অ্যাভয়েড করার। আমাদের গাড়ি প্যাক হয়ে গেছে, আমরা এখন মাউন্ট কাটাওয়ের জন্য বেরোচ্ছি। এই যে আমরা অল সেট বেরিয়েও গেছি। সবাই একটু হ্যালো বলে দাও, গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, আচ্ছা। সো আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে। এই যে লাচুং এর হোটেলটা, দ্য লাচুং ম্যাকপাই, যেটাতে আমাদেরকে ঢোকানো হয়েছিল, আমাদের কিন্তু বুকিং ছিল বেসিক্যালি দ্য ফ্লাওয়ার ভ্যালি। ঠিক আছে, রিসর্টটার নাম ছিল দ্য ফ্লাওয়ার ভ্যালি। ওরা কি করেছে, ওদের ফ্লাওয়ার ভ্যালিতে না নিয়ে গিয়ে আমাদের ফ্লাওয়ার ভ্যালি দেখাচ্ছিল অন্যদিকে। কিন্তু আমরা যখন ওভার দ্য ফোন, যখন লাচুং ঢুকেছি, আমরা যখন ওভার দ্য ফোন জিজ্ঞাসা করেছি যে আমাদের হোটেলের ডাইরেকশনটা একটু দিয়ে দিন, তো তখন ওনারা বলেছে এই দ্য লাচুং ম্যাকপাই। তাতে কি এটা একটা পুরোটা মানে বাজে একটা ব্যাপার হয়েছে যে ফ্লাওয়ার ভ্যালিতে আমাদের বুকিং ছিল, কিন্তু ওদেরই এটা আরেকটা পার্ট, সবে শুরু হয়েছে, ওরা আমাদেরকে এটাতে শিফট করে দিয়েছে। এবার আমরা সেটা অত রাতে এসেছি, আমরা কিন্তু দ্য লাচুং ম্যাকপাই নামটা কিন্তু আমরা তখন দেখতে পাইনি। এমন ভাবেই বোর্ডটা লাগানো আছে অন্ধকারের মধ্যে, আমরা অনেক রাতে ঢুকেছিলাম জানো। তো সেই ওয়াইজ কিন্তু আমরা এটা দেখতেও পাইনি। সকালবেলা উঠে দেখছি, আমাদের প্রথমে মনে হলো যে হয়তো নামটা হয়তো আগের কোনো ওনার ছিল, নামটা হয়তো চেঞ্জ হবে, নতুন হোটেল হতেই পারে, না হওয়ার কিছু নেই। তারপরে ব্যাপারটা আমরা জানতে পারলাম তখন অলরেডি আমাদের একদিন হয়ে গেছে। তো তখন আর জিনিস নিয়ে টানাটানি কে করবে? এখান থেকে আমরা অলরেডি ঘুরতে বেরিয়ে গেছি, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, ঝামেলা করবো, সেগুলো আমরা না করে আমরা কি করলাম যে ঠিক আছে চলো, এসছি যখন, বুকিং হয়ে গেছে, আবার জিনিস আনপ্যাক হয়ে গেছে, আবার কোথায় যাব এখন জিনিসপত্র নিয়ে। সেই জন্যই আমরা কিন্তু থেকেছি, আদারওয়াইজ এখানে থাকার আমাদের কোনো ইচ্ছা ছিল না। ইভেন আজ সকালেও খাবারের অপশনে শুধু ম্যাগি আর চা, তাও আগে লিকার দিয়েছিল, অ্যাটলিস্ট এবারে আমরা বলাতে দুধ চা দিয়েছে। তো বারবার বলছি এইরকম কোনো স্ক্যামে যেন ফাঁসতে না হয়। যদি দ্য ফ্লাওয়ার ভ্যালিতে বুকিং করো, মেক শিওর যে তোমাদের দ্য ফ্লাওয়ার ভ্যালিতেই দেওয়া হচ্ছে, ঠিক আছে?
কোনোভাবে কিন্তু ওদের এই আরেকটা যে চেন অফ হোটেলস রয়েছে যেটা হচ্ছে তোমার দ্য লাচুং ম্যাকপাই, যেন এটাতে না আসে। এখানে একদম স্টাফ নেই, স্টাফেদের বিহেভিয়ার খারাপ বলবো না, কিন্তু স্টাফই নেই, তুমি বিহেভিয়ারটা কার ভালো খারাপ বুঝবে? ব্যাপারটা হচ্ছে এরকম যে যে রান্না করছে সেই সবকিছু করছে, এরকম একটা ব্যাপার। আর রান্নার কোনো জিনিসপত্র নেই এদের কাছে। তো আমরা কোন রকমে কাটিয়ে দিলাম, অনেকজন ছিলাম এনজয় করে। যদি হয়তো আমি আর অভিষেক একা আসতাম তাহলে হয়তো আমাদের কাছে এটা খুব একটা চাপের ব্যাপার হয়ে যেত। যেহেতু সবাই আছি, একটা মেন্টাল সাপোর্ট থাকে, তো আমরা নিজেদের মধ্যে এনজয় করে ঠিক কাটিয়ে দিলাম। বাট তোমাদের জন্য বলছি একদম না। নর্থ সিকিমে বিশেষ করে লাচুংয়ে এইরকম হোটেল স্ক্যাম কিন্তু হতেই থাকে। তাই তোমরা কিন্তু চেষ্টা করো যে কোনো বিশ্বস্ত সূত্রেই কিন্তু হোটেল বুক করার, বা ওখানে পৌঁছেও তোমরা হোটেল বুক করতে পারো। আর হ্যাঁ, এই কাটাও যে আমরা যাচ্ছি সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। এটার জন্য কিন্তু এক্সট্রা আরও 3 থেকে 4 হাজার টাকা লাগে। আমরা এখানে যাচ্ছি কারণ আজকের দিনে আমাদের সেরকম কিছু প্ল্যান ছিল না, তাই আমরা কাটাওটা এক্সট্রা করে নিয়েছি। তোমরা কিন্তু কাটাও যেতেও পারো, নাও যেতে পারো, ইটস ডিপেন্ড অন ইউ। এই যে কাটাওয়ের রাস্তায় আমরা বরফ দেখতে পেলাম আপাতত এইটুকু। দেখি এবার উপরে যেতে যেতে আর কতটুকু পাওয়া যায়। সাইডে একটু একটু এখনো জমে আছে। এই দেখো, আমরা পৌঁছে গেছি খান্ডা ওয়াটারফলস। কাটাও যেতে গিয়ে এটা এখানে পেয়ে গেলাম আমরা এই একটা ওয়াটারফলস, যেটাতে এখনো ওয়াটারফলস দেখা যাচ্ছে, বাকিগুলো সবকটা পুরো ফ্রোজেন। ওয়াও, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। Here presents খান্ডা ওয়াটারফল, জাস্ট দারুণ, অসম্ভব সুন্দর। অসাধারণ ভিউটা এখানটায়। এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ওয়াও, কত বরফ এখানে, কি সুন্দর ল্যান্ডস্কেপ, দারুণ। এই হচ্ছে মাউন্ট কাটাওয়ের আর্মি ক্যাম্প। এর ওপরে যেতে দেবে না। খুব লাকিলি আমাদেরকে একটু ভিডিও করতে দেওয়া হয়েছে, তাই এইটুকু ভিডিওই দেখাতে পাচ্ছি। এর আগে দেখতে পাচ্ছ যেতে দেবে না, ঠিক আছে? অসম্ভব সুন্দর একটা ভিউ, জাস্ট দেখো। হ্যাঁ লাগাচ্ছি, হ্যাঁ এরপরে চায়না বর্ডার। অসম্ভব সুন্দর একটা ভিউ। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার, কারণ এখানে এর বেশি আর অ্যালাউড নয়। আমরা ব্যাক করলাম, বাট থ্যাংক গড যে এইটুকু ভিডিও করার সুযোগ পেলাম আমরা। এই যে দেখো, পুরোটা দেখো। অ্যাকচুয়ালি কাটাও কিন্তু নিচে, আমরা অলরেডি কাটাও ছেড়ে এসেছি। এই জায়গাটার নাম, যেখানে আর্মি ক্যাম্প ছিল, আমি দেখলাম নামটা ওখানে লেখা ছিল জেকো 5 বলে। নামটা হচ্ছে জেকো 5। এখানে কিন্তু সেরকম এখন ঠান্ডা লাগছে না, কারণ পুরো ঝলমলে রোদ। কত বরফ দেখো। রাস্তাটা এখনো ভরে যায়নি, কারণ সবে ডিসেম্বর লাস্ট। জানুয়ারিতে এলে এখানে এতদূর তো ওঠার কোনো সিনই নেই। ওই ওয়াটারফলস অব্দি হয়তো ম্যাক্সিমাম আসতে পারবে। নিচটা দেখো কি সুন্দর লাগছে, জিগজ্যাগ রোডটা। আমরা এই নামার সময় এখানে একটু দাঁড়িয়ে গেলাম। দেখো পুরো জলগুলো আমাদের এই ফ্রিজের বরফের মতো বরফ হয়ে গেছে, কি দারুণ। একটা একটা পাথর দিয়ে ভাঙো না কোনো একটা জায়গা। ওই দাঁড়া 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 দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, না না, उससे भी बड़ा वाला, उससे भी बड़ा वाला। ওরে তারা, সেরকম দেখ, এটা দেখ। হ্যাঁ, আইস ট্রফি। আর অ্যাকচুয়ালি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো চাকু, এটা তো পুরো ঢুকে যাবে। अरे वो अब चाकू में मैं तलवार निकालता हूँ, देखिए अभी। अब हाँ दिखा, निकलेगा। দাঁড়া দাঁড়া দাঁড়া, চিরিং দাঁড়া দাঁড়া দাঁড়া, চিরিং দাঁড়া। ওরে বাবা, ওই বড়টা টানছে।
आह इतना बड़ा निकाल लिया। नहीं ये तरवाल नहीं, ये तो गदा टाइप का हो गया, गदा हो गया ये। तरवालটা ঢুকিয়ে দাও গিয়ে সুদীপের পেটে। ওই দেখো এটার মধ্যে ডুবি ডুবি খা। এই যে মারপিট করছে এরা, আস্তে আস্তে চিরিং লেগে যাবে। এই যে আমাদের ফটোগ্রাফি চলছে ওদিকে, ম্যাডাম পোজ দিচ্ছেন, স্যার ফটো তুলছেন। আমরা আজকে কাটাওতে বসেই পিকনিকটা করব, তাই এখানে একটু আগে সুন্দর ভিউ গুলো একটু দেখে নি। এদের কাণ্ড দেখো, বরফ নিয়ে। ফুটবল খেলা হয়ে গেল, লাইক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো বলতে গিয়ে তো হাঁপিয়ে গেলে। এই যে এই বরফগুলো না এমনিতে খুব স্লিপ, বাট ঠিক আছে। দেখো পুরো আমাদের ফ্রিজে বরফের মতো হয়ে গেছে। হাত দিলে কি সুন্দর একটা ফিলিংস আসছে। ব্যাপারটা আমি এই জন্যই তোমাদের দেখাচ্ছি, এইখানটায় যখন হাত দিচ্ছি না, এই জায়গাটা মনে হচ্ছে কোনো ঠান্ডা কাঁচে হাত দিচ্ছি, এই জায়গাটা বরফ মনে হচ্ছে না। আবার যখন এই জায়গাটা দিচ্ছি তখন এই জায়গাটা হালকা ভেজা ভেজা, এই জায়গাটা জলের মতো। আর দেখো কিরকম ওই যে গ্রিল এত শক্ত, এটা পাথর দিয়ে ভাঙলেও হচ্ছে না, মানে এতটাই শক্ত। আমরা সাইড থেকে আমি ভেঙেছিলাম, এই যে আমি ভেঙে দেখাচ্ছি, পেছনে রয়েছে একদম পুরো চাকুর মতো। এটা আমি তোমার পেটে ঢোকাবো চাকু। এই রে বলছে আমার পেটে ঢোকাবে, চাকুটা নেবে। এই যে আমার চাকু, আর এই যে এই রে যে আমরা এখন এখানে পিকনিক করতে নামলাম। এই যে এই পাহাড়ের এখানে আমরা এখন পিকনিক করব। একটা স্পট আমরা পেয়েছি, এখানে বসে আমরা খাবার খাবো বরফের মাঝখানে। যেটুকু বরফ আছে ওগুলো দিয়েই আমরা চালিয়ে নেবো আজকে। দেখো আজ আমাদের পিকনিক স্পট, এই যে আজ আমাদের চিরিং এর জন্য এখানে কাটাও ভ্যালিতে আমরা পিকনিক করব। হ্যাঁ একটা ছোট গুরুদাম্বা লেক পেয়েছি আমরা। হ্যাঁ এটাও কিন্তু আইস হয়ে গেছে পুরো, দেখো। চিরিং প্লেটও এনেছে। চলো খিদে পেয়ে গেছে, খেতে বসি এবার আমরা পিকনিকটা শুরু করে ফেলি। অল ক্রেডিট গোজ টু চিরিং ভাই। এই যে ও নিজে স্পেশালি রান্না করে আমাদের জন্য নিয়ে এসছে। ভাই ঝাল দিসনি তো? চিরিং না, তিখা তিখা নেই, চিকেন কারি। বাস বাস ঠিক। আমরা ওকে আগেই বলেছিলাম, ও জানে আমাদের একটাই ডিমান্ড, ঝাল হবে না। ওয়াও ও তেরি, অসাধারণ। এই যে আমাদের বনভোজনের জায়গায় পাহাড় ভোজন হচ্ছে আজকে। চিরিং আমাদের জন্য প্লেটও নিয়ে এসছে। এই যে মাস্টার শেফ, কি দারুণ বানিয়েছে রুটিগুলো দেখো। হ্যাঁ অভিষেকের কিন্তু এই চিকেনটাও হেভি পছন্দ হবে, কারণ দেখতে পুরো রসালো টাইপের একটা। রুটিগুলো দেখো। হ্যাঁ রুটিটা তো পুরো নান, দারুণ সুন্দর করেছে। সারা জীবন মনে থাকার মতো একটা এক্সপিরিয়েন্স। মজা আ যায় यार। दो बना के मैं 2 घंटे के लिए ওই লাচুঙের ওটাতে দুদিন ধরে মরা ডাল আর মরা ভাত খাওয়ার পর এটাও তো অমৃত। দারুণ খাবার বানিয়েছে, দারুণ চিরিং। বাকিদের রিভিউ সেম তাই তো, দারুণ বানিয়েছে। আর আমার তো আরো ফেভারিট হলো ময়দা রুটি, অ্যাকচুয়ালি নান টাইপের অনেক। চিরিং তুমি খা रहा है ना? हाँ ठीक है। আমার সত্যি জানা নেই যে এর আগে কারা ব্লগ করতে করতে এখানে এসে কাটাওতে বসে পিকনিক করলো। কাটাও ঘুরতে এসে মানে বরফ পাহাড় দেখতে এসে এখানে বসে পিকনিক করেছে, বাট আমরা করে নিলাম আজকে। পুরো মানে মেমোরেবল ডে হয়ে থাকবে আমাদের। মানে কাটাওয়ে বেশি বরফ পাই না পাই, একটা পিকনিক স্পট নিজেদের মতো বার করে নিয়েছি। এই যে কাটাওয়ে পিকনিক পার্টি এবার বাড়ি চললো।
আমরা এখন খান্ডা ওয়াটারফলসের সামনে আছি, মাউন্ট কাটাওতে। দেখো খালি ওয়াটারফলসটা বরফ হয়ে গেছে পুরো। দেখো জল পড়ছে আর দুদিকে খালি বরফ। ও কি দারুণ দৃশ্য, কি দারুণ দৃশ্য। তবে ঠান্ডা নেই, কারণ রোদ, চড়া রোদ উঠেছে, বরফ গলে যাওয়ার মতো রোদ। কিন্তু যেহেতু এখানে জল পড়ছে মাঝখান দিয়ে, সাইডের টেম্পারেচারটা অনেকটা ডাউন, তাই সাইডটা পুরো বরফ হয়ে আছে। এবার এই ওয়াটারফলসটাই নিচে যাচ্ছে এইভাবে। আমরা সাবধানে যাচ্ছি সাইডে, সাইড থেকে দেখাই তোমার, দাঁড়াও। এই দেখো পুরোটা বরফ, মাঝখান দিয়ে জলের কি স্রোত, বিশাল স্রোত ওপর থেকে আসছে। আমাদের খান্দা ওয়াটারফলস ঘোরা হয়ে গেল। এবারেও আমি আমার শখটা পুরো করে নিয়েছি, কিন্তু এত ঠান্ডা যে আমি সোয়েটারটা এবার আর খুলতে পারলাম না। হ্যাঁ, দেখলেই তোমরা পুরো চারিদিকে বরফ, ওয়াটারফলসটা কি রকম। আমি সোয়েটারের উপরেই শাড়ি পরে নিয়েছি, আমরা এইখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে। আমরা এবার এখান থেকে রওনা দেবো আর চলে যাব গ্যাংটক। যেতে মোটামুটি 6 ঘন্টা তো লাগবে। হ্যাঁ, যেতে 6-7 ঘন্টা লাগবে। আর আপনার যে নাগা রোড দিয়ে এসছি না, সেই রোডটা কিন্তু ফেরত যাব না, অন্য রোড। তো ওই রোডটাও তোমাদের দেখাবো একটু, ওই রুটের ভিউটা কি আছে। তো চলো এবার গাড়িতে বসে আবার ভিউ দেখা যাক একটু। আমরা এখানে একটা ভিউ পয়েন্টেই এসে আবার দাঁড়ালাম, একটু চা কফি খাওয়ার জন্য দাঁড়ালো। এটাকে কফি ভিউ পয়েন্ট বলছে, সেটা রিজন হচ্ছে যে এখানে এই যে সুন্দর বসার জায়গা করা আছে, এইখান থেকে 1 কাপ কফি নিয়ে তুমি পুরো মানে তোমরা পুরো এই যে নিচে লাচুং দেখতে পাবে এখান থেকে। এই যে নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে লাচুং নদী বয়ে যাচ্ছে। এই যে আওয়াজটা আসছে, জানি না শুনতে পাচ্ছ কিনা। এখানে বসার জায়গাও করা আছে। হ্যাঁ, দেখিয়েছি আমি। এই যে আমরা এখানে কফি উইথ আ ভিউ, এই যে এখানে বসে কফি খাও আর এরকম ভিউ এনজয় করো। আমরাও কিন্তু এখানে নিয়েই নিলাম কফি, আর খুব ভালো কফি বানিয়েছে, মাস্ট সে। তোমরাও এই কাটাও থেকে ফেরার সময় এটা দেখে রেখো, আমি আবার এটার একটা ফটো আপলোড করে দেবো। এত সুন্দর কফি বানানো এখানে, আরামসে বসো খাও। এখানে আরো ড্রিঙ্কসও অ্যাভেলেবেল আছে, সেটাও চাইলে নিতে পারো। তো দারুন। প্লাস আরো একটা ব্যাপার, এখানে ওয়াশরুম আছে, নিট অ্যান্ড ক্লিন, সো তোমরা ওটা ইউজও করে নিতে পারবে। চার্জেবল, বাট চার্জেবল ইজ ফাইন, নিট এন্ড ক্লিন পাওয়াটা সবথেকে প্রবলেম, বাট আছে এখানে। হ্যাঁ, এখানে সব জায়গাতেই চার্জেবল, ডেফিনেটলি এই সব জায়গায় ওয়াশরুম মানি রাখা, যেখানে জল আছে নিট এন্ড ক্লিন, সেটারও একটা কস্টিং আছে। আমরা এখন গ্যাংটক যাওয়ার পথে চিরিং এর বাড়ির এখানে এলাম। চিরিং একটু জামা কাপড় চেঞ্জ করবে বলে। সো এখানটাতে দেখো শুধু, এটা ইটসেলফ ভিউ পয়েন্ট যাকে বলে। এটা কি যেন বললো রে, বিচ্ছু ভিলেজ না? এটার নাম হচ্ছে বিচ্ছু ভিলেজ। এখানে ওর নিজের বাড়ি। আর দুটো গাবদা গুরুম বিড়াল দেখতে পেলাম, আদর করতে নামবো ততক্ষণ ওরা চলে গেল। যা, তারাও ভিউটা দেখাই ব্যাক ক্যাম করে। ভিউটা দেখো, মানে চিরিং আমাদের লাস্ট 3 দিন ধরে বলে যাচ্ছিল যে ক্যাম্প ফায়ার করতে ওর এখানে এসে। আমরা আসিনি যে ওকে আবার আলাদা করে কষ্ট দেবো, কিন্তু ও আমাদের রেগুলার বেসিসে বলছিল যে মানে গতকাল তো ও নিয়ে আসবেই আমাদের, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল।
বাট আমরা ওকে কষ্ট দেব না বলে এলাম না। বাট লুক এট দি ভিউ। চিরিং ওদের একটা বিড়াল নিয়ে এসছে, কি মজা, আদর করবো এবার আমরা। কিউটি কিউটি, কই 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 কই, একটু দেখি দেখি। কিউটি, ওলি বাবা লি, কি মিষ্টি। ওলি চোনা বাবা, আচ্ছা হ্যান্ডসাম। ইতো হ্যান্ডসাম আছি, তাই না? হ্যান্ডসাম আছি। ও বাবালি বাবালি। চিরিং আমাদের এই জায়গাটা নিয়ে এসছে দেখাবার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে লিমা। এখান থেকে ভিউটা খুব সুন্দর। अभी यहाँ से नया रूट बन रहा है, तो मे बी इन फ्यूचर टूरिस्ट के लिए भी नया स्पॉट खुल जाएगा। আচ্ছা, ওকে। হয়তো আপকামিং ইয়ার্সে এখানেও একটা টুরিস্টের নতুন স্পট ওপেন হয়ে যাবে। খুবই সুন্দর ভিউ। এই যে এখানে ওদের খেতি বাড়ির পুরো জায়গাটা, এখানে এই যে সমস্ত শাকসবজি ওরা এখানে, মানে যেগুলো এখানে হওয়ার মতো ওরা এখানে চাষ করে। এই রাস্তার সাইডের ভিউটাও ভীষণ সুন্দর, পুরো মেঘের খেলা চলছে উপরে। আমরা এখন চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে। আসলে এটা অনেক লম্বা ওয়াটারফলস, সেই জন্য নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। দেখো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। যেদিন আমরা এসেছিলাম সেই দিন এটা পাশ দিয়ে গেছিলাম, কিন্তু রাত হয়েছিল যেহেতু নাগা ভিলেজে লেট হচ্ছিল। তো চিরিং সেদিন বলেছিল যাওয়ার দিন দেখাবে, তো আজ ওই জন্য দাঁড় করিয়েছে। পেছন দিকের ভিউ দেখো। আচ্ছা, এই ওয়াটারফলসটার নাম অমিতাভ বচ্চন ওয়াটারফলস তার কারণ এটা অনেক লম্বা, যেটা বললাম। তো লম্বা তো আমাদের সত্যজিৎ রায়ও, আমরা বাংলায় নামকরণ করি সত্যজিৎ রায় ওয়াটারফলস, করা যেতেই পারে। কি বলো তোমরা? যদি তোমাদেরও মনে হয় যে এই নামটা রাখা যায় তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। অমিতাভ বচ্চন ওয়াটারফলস দেখে আমরা এবার বেরোচ্ছি এখান থেকে, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমাদের গ্যাংটক পৌঁছাতে এখনো মিনিমাম 6 ঘন্টা লাগবে। এর মতো নর্থ সিকিমের ট্রিপ এখানেই শেষ করে আমরা এবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের পথে। এই ট্রিপে কিন্তু আমাদের লাচেনও ইনক্লুডেড ছিল, বাট আনফর্চুনেটলি আমরা লাচেনটা এবারে কভার করতে পারলাম না। তাই আবারও এই পাহাড়ের টানে আর গুরুদাম্বার লেকের টানে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসব সিকিমে। এই সেই নাগার রাস্তা যেখানে আমরা আটকেছিলাম। এই যে এইখানটা, এই যে নিচের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে রাস্তাটা, সেদিন আমরা 3.5 ঘন্টা ওই রাস্তাটাতেই দাঁড়িয়েছিলাম নিচে। কি ডাউন দেখো রাস্তাটা, সেই পাথর কেটে রাস্তা। এই যে আমাদের লাচুং থেকে গ্যাংটকের ট্রিপে এই যে ঘুমাচ্ছে ব্যাক সিটে। এরকম ভাবে কে ঘুমায়? এই যে কে ঘুমায় এরকম ভাবে? কিছু বলতে যাও, আবার নাক ডেকে ঘুমাচ্ছে। এই দেখো আবার শুয়ে পড়লো। এই দেখো ফাইনালি আমরা আমাদের হোটেল জিংখাম রেসিডেন্সিতে আবার পৌঁছালাম। এখন বাজে রাত 10টা। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ঘুরে টুরে আসলাম, তোমাদের রোডের কন্ডিশন দেখালাম। হ্যাঁ, আমরাও একটু ওয়েট করে আসলাম, ঘুরলাম, পিকনিক করলাম, সব কিছুই হলো। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। নর্থ সিকিমের বেস্ট ডে আজকেই ছিল আমাদের জন্য, যেমন তোমাদের সব দেখিয়েছি। তো আর এই ব্লগটা বাড়াবো না। প্রিয়াঙ্কাও প্রচণ্ড টায়ার্ড হয়ে ওপরে চলে গেছে। আমরা জাস্ট ডিনার করবো আমাদের হোটেলে, বুফেতে ডিনার রয়েছে। তো বুফে ডিনার খাবো, দিয়ে গিয়ে শুয়ে পড়বো। আবার
তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে। কালকে আমরা যাচ্ছি পেলিং, 25শে ডিসেম্বর কালকে আমরা যাবো পেলিং। আর কালকে পেলিংয়ের যাওয়ার সময় আমরা যে সাইট সিন করছি বা কী করছি সেগুলো তোমাদের দেখাবো। তো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করলাম। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা ভালো লেগেছে তাহলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করে সবারই মধ্যে ছড়িয়ে দিও যাতে আরও অনেকে নর্থ সিকিমের আপডেটটা পায়। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমাদের হোটেল রুমের দরজা খুললে কি দেখতে পাচ্ছি এবার দেখো। তোমাদের বলবো কটা সিঁড়ি ওপরে চাপতে হচ্ছে। 2 3 4 5 6 7 8 9 10। এই যে পেছনে টি গার্ডেন দেখো, আমি ব্যাক ক্যামে দেখাচ্ছি। তবে পেলিংয়ে কিন্তু সব জায়গাতেই টিকিট কাউন্টার আছে, টিকিট কেটেই ঢুকতে হবে তোমাকে। পেলিংয়ের স্কাই ওয়াক বা গ্লাস ব্রিজের ট্যুর আমাদের শেষ হয়ে গেল। দেখো লেখা আছে অরেঞ্জ ফ্রি, আর এখানে ধরে রয়েছে কমলা লেবু। আচ্ছা, এই যে অরেঞ্জ জুস বা আদার্স